পটে যে গাছগুলি করি নর্মালি, সেই গাছগুলির মাটি যখন আমি তৈরি করি, সেটা কিভাবে করি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। সাধারণত মানুষ কিন্তু পটিং সয়েল মার্কেট থেকে কিনে আনে, কিন্তু আমার বাগানের পরিমাণটা যেহেতু অনেক বড়, অনেক বেশি গাছ করতে হয় নিজের জন্য বা আমার বিজনেসের জন্য, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চারা তৈরি করে সেই চারাগুলি যখন সাইজ অনুযায়ী বিভিন্ন পটে দিতে হয়, তখন আমার এই পটের যে মাটিটা, পটিং সয়েলটা আমি নিজেই তৈরি করে নিই। এতে অনেকটা মানি সংকলন, যেটা মানে টাকা সেভ করা যেমন হয়, একইভাবে এক্স্যাক্টলি আমি জানি যে আমি মাটিতে কি কি দিচ্ছি। যেমন আজকে আমি মাটিটা তৈরি করছি, 2-3 দিন আগে এখানে আরও বেশ পরিমাণে মাটি ছিল, যেটা আমার এই পটগুলি আমি ভরে এখানে আমি নাগামরিচের চারা মাত্রই 1 সপ্তাহ হয়েছে লাগিয়েছি। আর এই পাশে কিছু পট যেটা বেগুনের চারা ছিল, দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশটায় দেখতে পাবেন আপনারা যে বেগুনের চারাতে এই চারাগুলি করা হয়েছে। দেখুন এই চারাগুলি করা হয়েছে, এই চারা এগুলো সব কিন্তু এই জাতের মাটি দিয়ে। ওপাশে মরিচের চারা কিছু আছে, তারপর ওই পাশে আর কিছু বেগুনের চারা আছে। এই পাশে আমার সব জায়গায় কিন্তু যেখানে বসেছি সেখানে সব জায়গায় মোটামুটি বিভিন্ন ধরনের চারা। পটে যেসব গাছগুলো আছে নিয়মিত পানি যেমন খুবই দরকার, একই সাথে কিন্তু উপযুক্ত মাটিটা দরকার। তো মাটিটা আমি যেভাবে তৈরি করছি সেটা খুবই সহজ, সিম্পল। পটিং সয়েল আমরা যারা কিনে ব্যবহার করছি সেটা তো করছি, সেটা কি কি থাকে, কি পরিমাণ থাকে আমার জানা নেই, বাট আমি নর্মালি যেটা করি, এটাতে এই মাটিটাতে আমি সাধারণত দেই, ক্যামেরাটা ঠিক করে নেই দেখানোর জন্য। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর একটু আগে করলে ভালো হতো, মিলানোর পরে মনে হলো যে আপনাদের জন্য করি। যাই হোক, এখানে আমি যেটা দিয়েছি পিটমস, অবশ্যই পিটমস। আর আমার বাগান থেকে যে গার্ডেন সয়েল আছে সেই গার্ডেন সয়েলটা আমি কিছুটা দিই। যেমন আমার কাছে যেমন এই যে এটা কিন্তু গার্ডেন সয়েল, এটা মিক্স করা বিভিন্ন জৈব পদার্থ, বালি, ক্লে সব মিলানো একটা মাটি, সেটা আমি কয়েক বাকেট এখানে দিয়েছি। তারপর দিয়েছি যেটা দেখবেন যে আঠা আঠা হয়ে আছে, এই যে আঠা আঠা হয়ে আছে, এটা হচ্ছে বাগানের মাটি। তো এটা নর্মালি আমি গুঁড়া করি, এটার সাথে পিটমসের পরিমাণ যদি এই এক বাকেট আমি গার্ডেন সয়েল আমি রেডি করতে চাই, গার্ডেন সয়েল নিয়ে আসবো মোটামুটি যেখানে আমার জৈব পদার্থ মিলানো যে ভালো মাটিটা আছে সেটা আমি আনি। তারপর ওই মাটি থেকে তারপর পিটমসটা আমি ইউজ করি। এই মাটিটা পিটমস, এরকম মাটি পিটমসটা ইউজ করি। এই যেগুলি হচ্ছে পিটমস, যেটা আপনারা যে কোনো নার্সারিতে, হোম ডিপো, লোভসে এই পিটমসটা পাবেন, দামও বেশ সস্তা। এইটা ব্যবহার করি। আর সাদা সাদা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পারলাইট, এটা পানি ধরে রাখতে, একইভাবে পিটমস মতো পানি ধরে রাখতে খুব সাহায্য করে। কারণ এই গরম মৌসুমে গাছের যদি পানিটা গোড়ায় এরকম ভেজা না থাকে, গাছগুলি তেমন বাড়তে পারে না, পুষ্টিও পায় না। আবার শুধু ধরে রাখাতে সাহায্য করে যেমন তেমন আরেকটি কাজ করে, এই যে মাটিকে দলা না বাঁধতে সাহায্য করে, দলা বাঁধে না, মাটিটা ঝরঝরা থাকে, যাতে পানি জমে থাকলে যে গাছগুলির ক্ষতি হয় সেটা হয় না, পানিটা নিষ্কাশন হতে সাহায্য করে। আর একটা পার্ট আমি দিই, যেহেতু আমার বাগানে মাটি ইউজ করি, তার জন্য আমি স্যান্ড দিই একটু। এটা আপনারা বিভিন্ন স্টোরে পাবেন, এই টাইপের স্যান্ডগুলো একটু কিনে আনি, একটু মোটা স্ট্রাকচারের, এইটা আমি ব্যবহার করি।
অলরেডি দিয়েছি, আমি একটু দিয়ে দিলাম। মোটা স্ট্রাকচার একটু স্যান্ড, যেটা বালু বিল্ডিংয়ের কাজে ব্যবহার হয়, সেটা আমি মাটিতে ব্যবহার করি, যাতে পানি নিষ্কাশন খুব সহজে হয়ে যায়। সব বেশিরভাগ ভেজিটেবল গাছেই দেখবেন যদি পানি জমে থাকে, স্পেশালি পটের গাছে, তাহলে ওই শিকড়ের ক্ষতি হয়। শিকড়গুলি দেখা যায় পানিতে থেকে থেকে পাতা হলুদ হবে প্রথমে, তারপর গাছটা নেতিয়ে যাবে এবং গাছটা একসময় আর সার্ভাইভ করতে পারে না। তো এই জন্য বালুটা দিলে হয় কি, মাটিটা ওই আপনার পারলাইট, তারপর এই পিটমোস এসবের সাথে সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করা, যেটা গাছের জন্য যেমন অক্সিজেন লেভেলটাকে সার্কুলেশনে সাহায্য করে, একইভাবে পানিকেও দ্রুত নিষ্কাশন করতে সাহায্য করে। এবং বালিতে কিন্তু কিন্তু বালুটা কিন্তু ভেজা মানে শুকাতে বেশ সময় লাগে। ভেজা বালু যদি আপনি ভেজায় রাখেন, রোদে দেন, দেখবেন যে সময় নিচ্ছে, ধরেও রাখে, আবার এক্সেস পানিটা বের করে দেয়, যেমন করে পিটমোস। তো এইভাবে আমি মাটিটা তৈরি করে বিভিন্ন পটে গাছগুলি করছি। আলহামদুলিল্লাহ এই মাটি ব্যবহার করে যেটা আমি পেয়েছি, যদি আমি কোনো সার ব্যবহার করি না, একদমই সার ব্যবহার করতেছি না আমি। প্রথম দিকে যখন মাটি তৈরি করি তখন আমি সার ব্যবহার করি না, কিন্তু মাস 2 হয়ে গেলেই, অ্যাটলিস্ট 6 সপ্তাহ পার হয়ে গেলে আমি গাছের গোড়া যেটা দিই, যেটা আপনার আগের ভিডিওগুলোতে আমি সবসময় বলি যে আমার যে ব্যাকয়ার্ডে মুরগি আছে, সেই মুরগির ড্রাই বীজটা আমি ব্যবহার করি। এই 105, 6, 7, 8, 10 ডিগ্রি পর্যন্ত এখানে এটা আপনার চলছে। আমি আজকে ভিডিও করছি আগস্টের 9 বা 10 তারিখ, দেখতে হবে সম্ভবত 10 তারিখ আজকে। দেখুন এই ওয়েদারও মাশাআল্লাহ একদমই আকাশে, এখানে যে জায়গাটা সেখানে রোদ পাচ্ছে যথেষ্ট, খুব একটা শেডি এরিয়া না। মাশাআল্লাহ গাছগুলি দেখুন যথেষ্ট ভালো। এটি রিসেন্ট করা হয়েছে, দিয়েছি, এখনও ওই ভালো করে ধরেনি। তারপর দেখুন নতুন শাখা দেখা যাচ্ছে গাছগুলিতে। আজকে শুরু করেছি লেবু চারাগুলি ছোট ছোট পটে রাখা, এগুলির মাটি চেঞ্জ করতে যাচ্ছি। এই পাশে কিছু গাছ আছে আমার, পারলাইট যেটা বলছিলাম, যে কোনো ব্র্যান্ডের পারলাইট ইউজ করতে পারেন, যে সাদা যেটা পানি নিষ্কাশন করতে সাহায্য করে, আবার পারলাইটগুলি ভেজাও থাকে, পানি ধরে রাখতেও সাহায্য করে, যথেষ্ট পরিমাণ পানি ধরে রাখে। এটা খুবই উপকার পটে যারা গাছ করতে চান। এখানে কিছু গাছ আছে পটের। তো সব মিলা আমি যেটা উপকার পেলাম যে না, পটে যারা গাছ করতে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে নিজের বাগানে যে মাটিটা আছে, সেই মাটি যেখানে জৈব পদার্থের পরিমাণ বেশি, আপনি যেখানে কম্পোস্ট দিয়েছেন গত বছর বা একটা সময় ধরে গাছ লাগাচ্ছেন, তার আশেপাশে পানি দেওয়ার সময় দেখা যায় যে মাটি কেটে চলে যায়। তো ওই পাশে যে সফট নরম মাটিটা, ওইটা কিছু নিয়ে আসবে। এই মাটিটা একটা সময়ে দেখা যায় যে বেশ উর্বর হয়ে যায়। বাজার থেকে যে মাটি কিনে আনি তার থেকে বেশি উর্বর থাকে বাগানের মাটি। তো সেই মাটিতে সময় ধরে এই জৈব পদার্থগুলি ব্যবহার করার ফলে যে মাইক্রোফেবস তৈরি হয়, যেটা উপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাই আমাদের গাছগুলিতে নিউট্রিশন সাপ্লাই দেয়, সেটা কিন্তু বাজারের মাটিতে সেটা পাওয়া যায় না। যদিও বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস থাকতে পারে, যেটাতে অনেক সময় যে রোগবালাই হয় গাছে, একটু রিস্ক বাগানের মাটি সরাসরি ব্যবহার করা। কিন্তু যে জায়গাটাতে আপনি নিয়মিত বাগান করছেন, মাইক্রো ফাইবস তৈরি হয় এমন জৈব পদার্থ দিচ্ছেন, কেমিক্যাল সার ব্যবহার করছেন না, সেই মাটিটা কিন্তু আমরা এই যে তৈরি করা পটিং মিক্সের সাথে যদি ব্যবহার করি, তখন হয় কি যে গাছের সার না দিলেও সুন্দর করে গাছগুলি বাড়তে থাকে। তো এই উপকারটা কিন্তু আমি পাচ্ছি বাগানের মাটি ব্যবহার করে। তো যা বলছিলাম, এই পটিং মিক্সটা যদি তৈরি করতে যান, অবশ্যই আপনাকে বাগানের মাটি, পারলাইট, পিটমোস আর বালি, আর একটা ম্যাটেরিয়ালস আমি যেটা ইউজ করি সাধারণত, আজকেও আমি করেছি এটার মধ্যে, সেটা হচ্ছে কম্পোস্ট, এক জাতের জৈব পদার্থ,
যেটা আপনি মার্কেট থেকে কিনেও আনতে পারেন, অথবা নিজের যে কম্পোস্ট বিন থেকে যে কম্পোস্ট আমরা তৈরি করি বাগানের পাশাপাশি সেটাও ব্যবহার করতে পারেন। যদি আমি এখানে খুব কম পরিমাণে দিয়েছি, তো এই চারটার মিশ্রণে আমি এই মাটিটা তৈরি করেছি, করে এই গাছগুলি আমি লাগাচ্ছি এখন। তো আপনারা যেটা রেশিওটা বলে দিচ্ছি, রেশিওটা হচ্ছে যে এটা বলছিলাম যে 1 পট যদি এই টাইপের যদি 1 পট মাটি হয় বাগানের মাটি, তো সেটার মধ্যে আপনাকে মেক শিওর করতে হবে যে অর্ধেক পরিমাণ পিটমোস আর লাইক এই পরিমাণ, ধরেন এখানে 2 মুঠ হবে, হ্যাঁ 2 মুঠ পরিমাণ পিটমোস, 1 মুঠ পরিমাণ বালি আর 1 মুঠ পরিমাণ আপনার কম্পোস্ট। এগুলি ভালো করে এক জায়গায় মিশ্রণ করে নিয়ে তারপর আপনি সেটা দিয়ে দেখা যাবে যে আপনি প্রায় এই সাইজের 2টা পট করে ফেলতে পারবেন, মানে ডাবল হবে। 1 পট মাটিতে 1 পট মাটি দিয়ে বাগানের মাটি দিয়ে যদি আপনি বাকি যে উপাদানগুলির কথা বলা হলো যে পারলাইট, বালি এবং কম্পোস্ট, সেগুলি মিলায়ে আপনি 2টা পট তৈরি করবেন। দ্যাটস ইট, খুবই সহজ বাগানে মাটি তৈরি করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।